ইহুদিবাদী ঘাঁটি ও বসতি লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলা। ইসরায়েলের জন্য দুঃসংবাদ দিলেন ফরাসি প্রেসিডেন্ট। ফরাসি প্রেসিডেন্টের উপর ক্ষেপলেন নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দিব দ্বিরাষ্ট্রিক সমাধান চাইলেন জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট। ইহুদিবাদী ঘাঁটি ও বসতি লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলা। লেবানন ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কিরিয়াত শাবুনা শহরে অবৈধ ইহুদি বসতি অন্যান্য অবস্থান লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছে। ইহুদিবাদী গণমাধ্যমের খবর অনুসারে গতকাল রাতে লিবানন থেকে কিরিয়াত শাবনায় অন্তত 30টি রকেট নিক্ষেপ করা হয়, যার ফলে এই অঞ্চলে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে যায়। খবরে বলা হয়েছে, রকেট হামলার ফলে সাইরেন বাজানো হয়, যা দখলদারদের বিভিন্ন অবস্থান এবং বসতি থেকে শোনা যায়। ইহুদিবাদী টেলিভিশন চ্যানেল KNN আরও জানিয়েছেন, গতকাল সকাল থেকে লিবানন থেকে উত্তর ইসরায়েলে 140টিরও বেশি রকেট ছোড়া হয়। হিজবুল্লাহ আল মানারা শহরের দখলদার বাহিনীকে লক্ষ্যবস্তু করে একটি ভারী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এবং তাতে কিছু হতাহতের ঘটনা ঘটে। অন্য একটি অভিযানে ইসরায়েলি বাহিনীর বেয়াত বেলকিয়া ঘাঁটিতে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয় এবং সেখানেও কিছু হতাহতের খবর পাওয়া গেছে। আজ সকালে হিজবুল্লাহ জানিয়েছে, শামগুন নামে ইহুদিবাদী ইসরায়েলের আরেকটি সামরিক ঘাঁটিতে তারা রকেট হামলা চালায়। ইসরায়েলের জন্য দুঃসংবাদ দিলেন ফরাসি প্রেসিডেন্ট। গাজা ইসরায়েলি বর্বরতার ঠিক 1 বছর পূর্ণ হল। ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসনের বিরুদ্ধে উপত্যকাটিতে নিহত হয়েছে প্রায় 43,000 মানুষ। আহতদের সংখ্যা ছাড়িয়েছে প্রায় 1 লাখে। তবুও হামলা বন্ধের ন্যূনতম ইঙ্গিত দেখা যাচ্ছে না তেল আবিবের পক্ষ থেকে। ক্রমাগত যুদ্ধবিরতির আহ্বানকে পাত্তাই দিচ্ছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উপরোক্ত লেবাননে আক্রমণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যেই তেল আবিবের জন্য একটি দুঃসংবাদের ইঙ্গিত দিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, 1 বছর যাবৎ চলমান গাজা যুদ্ধে ইসরায়েলের জন্য রসদ হিসেবে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সম্প্রতি ফ্রান্স ইন্টারে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি। ফরাসি প্রেসিডেন্ট জানান, এই মুহূর্তে তিনি মনে করেছিলেন ফিলিস্তিন নিয়ে রাজনৈতিক সমাধানের পথে ফিরে যাওয়াটাই অগ্রাধিকার পাওয়া উচিত। এই লক্ষ্যে পশ্চিমারা গাজা যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করতে দিতে পারে। সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট জানান, গাজা যুদ্ধের জন্য ইসরায়েলকে কোনো প্রকার অস্ত্র দিচ্ছে না ফ্রান্স। যদিও ফ্রান্স ইসরায়েলের গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহকারী দেশগুলোর তালিকায় নেই, তবে জাতিসংঘের স্থায়ী সদস্য এবং ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী সদস্য হিসেবে ফ্রান্সের এমন বক্তব্য বেশ গুরুত্ব বহন করে বলে মনে করছে বিশ্লেষকরা। সেপ্টেম্বরে যুক্তরাজ্য ঘোষণা দিয়েছিল তারা ইসরায়েলে কিছু অস্ত্র সরবরাহ করা বন্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন হওয়ার স্পষ্ট লক্ষণ থাকার কারণে এসব অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বারবার যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও গাজায় সর্বাত্মক আক্রমণের বিষয়ে ম্যাক্রো আবারও তার উদ্বেগ জানিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট জানান, আন্তর্জাতিক শক্তিগুলো যুদ্ধবিরতির ব্যাপারে কঠোর হতে পারছে না। এটা একটা বড় ভুল। এমনকি এটি ইসরায়েলের নিরাপত্তা আরও বিপজ্জনক বলে মন্তব্য করে ম্যাক্রো। ফরাসি প্রেসিডেন্ট মনে করেছেন এই সংঘাত জাতি ঘৃণার দিকে এগিয়ে গেছে। এ সময় লিবাননে ইসরায়েলি স্থল বাহিনী পাঠানোর সিদ্ধান্তের জন্য নেতানিয়াহুর সমালোচনা করেছেন ম্যাক্রো। তিনি জানান, এই মুহূর্তের সংঘাত কমিয়ে আনাকে অগ্রাধিকার দেওয়া উচিত। লেবানন আরেকটি গাজা হয়ে উঠতে পারে না, এমনকি লেবাননের জনগণ তাদের প্রাণ হারাতে পারেন না। ম্যাক্রোর এমন বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানান নেতানিয়াহু। বলেন, যখন সারা বিশ্ব ইরানি বর্বরতার বিরুদ্ধে ইসরায়েলের পাশে এসে দাঁড়িয়েছেন, এ সময়ে এসেও ম্যাক্রো সহ বেশ কয়েকজন পশ্চিমা নেতা ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানান। তাদের প্রতি ধিক্কার। ফরাসি প্রেসিডেন্টের উপর ক্ষেপলেন নেতানিয়াহু। 1 বছর ধরে চলমান গাজা যুদ্ধে ইসরায়েলের জন্য রসদ হিসেবে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সম্প্রতি ফ্রান্স ইন্টারে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি। ম্যাক্রোর এই ধরনের বক্তব্য ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর এক ভাষণে বলেছেন, আজ আমি প্রেসিডেন্ট ম্যাক্রোর উদ্দেশ্যে একটি বার্তা দিচ্ছি। ইসরায়েল এখন 7টি ফ্রন্টের শত্রুদের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য যুদ্ধ করছে। আমরা গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করছি, যারা 7 অক্টোবর আমাদের জনগণকে নির্মমভাবে হত্যা করেছে, ধর্ষণ করেছে, নিরুচ্ছেদ করেছে এবং পুড়িয়ে দিয়েছে। আমরা লেবানন হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করছি, যেটি বিশ্বের সবথেকে ভারী অস্ত্রধারী সশস্ত্র সংগঠন,
যারা আমাদের উত্তর সীমান্তের 7 অক্টোবর থেকেও বড় হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিল এবং প্রায় 1 বছর ধরে ইসরায়েলের শহরগুলোয় রকেট হামলা চালাচ্ছে। আমরা ইয়েমেনের হুতি এবং ইরাক ও সিরিয়ায় শিয়া মিলিশিয়াদের বিরুদ্ধে লড়াই করছি, যারা একত্রে ইসরায়েলের বিরুদ্ধে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। আমরা জুদিয়া এবং সামরিক সীমান্তের কাছে লড়াই করছি, যারা আমাদের শহরের মাঝখানে বেসামরিক মানুষদের হত্যার চেষ্টা করছে। একই সঙ্গে আমরা ইরানের বিরুদ্ধেও লড়াই করছি, যারা গেল সপ্তাহে ইসরায়েলের দিকে 200টিরও বেশি ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং এই 7টি ফ্রন্ট ইসরায়েলের বিরুদ্ধে কলকাঠি নাড়ছে। তিনি আরো বলেছেন, ইসরায়েল যখন ইরানের নেতৃত্বাধীন বর্বর শক্তির বিরুদ্ধে লড়াই করছে, তখন সভ্য দেশ ইসরায়েলের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো উচিত। কিন্তু প্রেসিডেন্ট ম্যাক্রো এবং অন্যান্য পশ্চিমা নেতারা এখন ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানাচ্ছেন। তাদের জন্য লজ্জা। ইরান কি হিজবুল্লাহ, হুতি, হাসান এবং তাদের অন্যান্য রসদদের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করছে? এই সন্ত্রাসের জোট একসঙ্গে কাজ করছে। নেতানিয়াহুর দাবি, যারা এই সন্ত্রাসের জোটের বিরোধিতা করার দাবি করে, তারা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানাচ্ছে। কত বড় লজ্জা! ইসরায়েল তাদের সমর্থন ছাড়াই জয়লাভ করবে, কিন্তু তাদের লজ্জা যুদ্ধ শেষ হওয়ার পরও থাকতে হবে, কারণ নিজেদের এই বর্বরতার বিরুদ্ধে রক্ষা করার মাধ্যমে ইসরায়েল সভ্যতাকে রক্ষা করছে। তাদের বিরুদ্ধে যারা আমাদের সবার উপর অন্ধকার যুগের উগ্রতার চাপিয়ে দিতে চায়, নিশ্চিত থাকুন নিরাপত্তা ও বিশ্ব শক্তির জন্য ইসরায়েল লড়াই চালিয়ে যাবে, ঠিক ততক্ষণ যতক্ষণ না আমরা বিজয়ী হব। রাষ্ট্রভিত্তিক সমাধান চাইছেন জাতিসংঘের সাধারণ পরিষদ প্রেসিডেন্ট। গাজা ইসরায়েলি হামলায় বর্ষপূর্তি আজ। 2023 সালের 7 অক্টোবর থেকে উপত্যকা নারকীয় তাণ্ডব শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই থেকে আজও চলতে থাকা এই তাণ্ডবে প্রায় 41,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। ইসরায়েলি এই হামলার বর্ষপূর্তিতে ফিলিস্তিনি দ্বিরাষ্ট্রিক সমাধানের কথা বলেছে জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনের প্রেসিডেন্ট। রোববার বর্ষপূর্তি উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের ইসরায়েলি হামলার মাধ্যমে শুরু হওয়া নৃশংসতার 1 বছর পূর্তি হয়েছে। এর ফলে দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্যের মৃত্যু, ধ্বংস এবং বস্তুচ্যুতির সাক্ষী হয়ে আসছে। প্রেসিডেন্ট বলেছেন, আমি আরও বলছি যে মানুষের দুর্ভোগের অবসান হওয়া উচিত এবং এটি এখনই হওয়া উচিত। আমাদের অবিলম্বে যুদ্ধবিরতির সমস্ত জিম্বির অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি এবং এই অঞ্চলে সংঘাতের কূটনীতিক সমাধান খোঁজার লক্ষ্যে সংলাপে ফিরে আসা দরকার। সামরিকভাবে কোনো টকসই শান্তি অর্জিত হবে না। জাতিসংঘের সনদ, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের রেজলিউশনারির উপর ভিত্তি করে শুধুমাত্র একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান ইসরায়েল এবং ফিলিস্তিন উভয়ের জন্য এবং কর্তৃপক্ষকে বাকি অঞ্চলের জন্য স্থায়ী শান্তির ও নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে। তিনি আর বলেছেন, আমি ইসরায়েল এবং হামাস, হিজবুল্লাহ সহ সকল পক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহ আন্তর্জাতিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানাই। আমি অবিলম্বে বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং অত্যাধুনিক প্রয়োজনীয় মানবিক সহায়তা নিরবিচ্ছিন্ন অক্সের জন্য আহ্বান জানাচ্ছি। গাজা ইসরায়েলি বাহিনী যে বর্বরতা তার সূত্রপাত তা ছিল গত বছরের দিন। আকাঙ্ক্ষিকভাবে ইসরায়েল এই দিন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের উপর। গোষ্ঠীটির যোদ্ধারা প্রায় 1200 ইসরায়েলিকে হত্যা এবং 250 শতাধিক ব্যক্তিকে জিম্মি করে। নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে গাজায় নির্বিচারে হামলা শুরু করে তেল আবিব। তারা এমন প্রতিক্রিয়ার কথা জানায় যাতে হামাস আর কোনো হুমকি সৃষ্টি করতে না পারে এবং ইসরায়েল যেন তাদের সব জিম্মিকে মুক্তি করতে পারে। ওই হামলার পর প্রতিক্রিয়া নির্বিচারে বিমান হামলা ও স্থল অভিযান চালায় গাজা উপত্যকাকে যেন মাটির সঙ্গে মিশিয়ে দেয় ইসরায়েল। এ পর্যন্ত 41,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা, যাদের বেশিরভাগই নারী ও শিশু। অভিযান চালিয়ে হামাসের হাজার হাজার যোদ্ধাকে হত্যার দাবি করেছে তারা। পাশাপাশি তাদের সুড়ঙ্গের বিশাল নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 1 বছর ধরে অব্যাহত ইসরায়েলি হামলায় স্পষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত 15 বছর লাগতে পারে। এজন্য প্রতিদিন 100টি লরি ব্যবহার করতে হবে।